শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে দাঁড়ালেন না? তাকে দেখে তিনি কেন দাঁড়ালেন না? তিনি বসে থাকলেন এবং বসে থেকে তার মাথায় কেন হাত বুলালেন? এটা নিয়ে অনলাইনে সমালোচনা চলছে এবং অনেকে শায়খকে বেয়াদব বলে আখ্যায়িত দিচ্ছেন, তাকে খারাপ কথা বলতেছেন। আদৌ যারা এই কথাগুলো বলতেছেন তারা আসলে রাসূলের আমলই জানেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "যে ব্যক্তি চায় তাকে দেখে কেউ দাঁড়িয়ে যাক, তাকে দাঁড়িয়ে থেকে সম্মান দেক, সে তার জায়গা জাহান্নামে করে নেয়।" তাহলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখানে তো তারেক রহমান সাহেবের উপকার করলেন। তাকে তো তিনি জাহান্নামী বানাননি। দ্বিতীয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাহাবীগণ সবচেয়ে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসতেন। তবুও তারা আল্লাহ রাসূলকে দেখে দাঁড়াতেন না। কারণ সাহাবীগণরা জানতেন আল্লাহ রাসূল এটা অপছন্দ করেন। এর মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সম্মানিত ব্যক্তি আর দুনিয়াতে কেউ নেই। তিনি এটা অপছন্দ করেন যে তাকে দেখে কেউ দাঁড়িয়ে তাকে সম্মান দেয়। এটাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব করেছেন। তিনি তাকে দাঁড়িয়ে সম্মান দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটি তিনি করেছেন এবং তারেক রহমান সাহেবকে তিনি জান্নাতি মানুষ বানিয়েছেন। তিনি জাহান্নামী বানাননি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন, যে ব্যক্তি ভাবে, আমি যদি ভাবি যে আমাকে দেখে কেউ দাঁড়াবে, দাঁড়িয়ে সম্মান দেবে, তাহলে আমি নিজেকে জাহান্নামের ঠিকানা করে নিলাম। তাই ভাই, আগে হাদিস জানুন, আলেম চিনুন, এরপরে সমালোচনা করুন। আন্তাজে শুধু সমালোচনা করে নিজের গুনাহ বাড়াবেন না, নিজেকে জাহান্নামের দিকে ধাবিত করবেন না। বুঝতে পেরেছেন আশা করি।